তো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আরআরবি এনটিপিসির ফর্ম ফিল আপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কত তারিখ থেকে শুরু হয়েছে? 13 তারিখ থেকেই শুরু হয়ে গেছে। স্যার, চলবে কত তারিখ পর্যন্ত? চলবে, তোমরা দেখতেই পারছো, সামনের মাসের 14 তারিখ পর্যন্ত। কিন্তু শেষ তারিখের আগেই তোমরা করে ফেলার চেষ্টা করবে ফর্ম ফিল আপটি। কারণ অনেকেই কোন জোন থেকে প্রেফার করবো স্যার, কোন জোন থেকে করবো, এটা ভাবতে ভাবতেই প্রায় লাস্ট পর্যন্ত অপেক্ষা করতে থাকে। কোন জোনে বেশি ফর্ম ফিল আপ পড়েছে না পড়েছে এগুলো সব দেখতে দেখতে অ্যানালাইজ করো, 2-4টা অ্যানালাইজ করি, সঙ্গে সঙ্গে ফটাফট করে ফেলো। কারণ অ্যানালাইসে বেশি টাইম নষ্ট করে আমার মতে উচিত না। কারণ তোমরা দেখতেই পাচ্ছ টাইমটা কিন্তু বেশি দেয়নি, 1 মাস কিন্তু অনেক, কিন্তু লাস্টের দিকে তো সার্ভার ডাউন হয়ে যায়। এসএসসি, এনটিপিসি এই সমস্ত যে সেন্ট্রাল লেভেলের পরীক্ষাগুলি হয় সেগুলোতে সার্ভার লাস্টের দিকে একদম ডাউন হয়। কারণ সারা ভারতবর্ষ জুড়ে অনেক ফর্ম ফিল আপ হয়, ঠিক না? আর কম্পিটিশনও তো হাই। আর যতই এখানে ভ্যাকেন্সি কত দেখাচ্ছে, 8,000 মতন, কিন্তু 8,000 আমাদের তো আশেপাশে 8,000 নেই, পুরো অল ইন্ডিয়া জুড়ে 8,000। ভ্যাকেন্সি তো অনেক কম বলতে গেলে। আমাদের আগের বারে 2019-এর প্রেফারেন্স হিসাবে এই বছর অনেক কম, তাই কম্পিটিশনটাও লেভেলের হবে। তাই সবাই প্রিপেয়ার হও, আমাদের সাথে যুক্ত থেকে। আর আমরা তো তোমাদের এই চ্যানেলের মাধ্যমে ম্যাথে কিছু ডেমো ক্লাস এসএসসির জন্য আমি করিয়েছিলাম। তো এসএসসি আর এমটিএসের বা আর এনটিপিসি যে সমস্ত পরীক্ষাগুলি হয়, এই অঙ্কতে তো আর সব জায়গায় একই থাকে না। সেজন্য আমরা একটি নতুন সিরিজ তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। আমাদের রেলওয়ের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি আছে সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এখন স্যার, এখন ঠিক আছে, সবই ঠিক আছে, তাইলে স্যার আরআরবি এনটিপিসির সেই নোটিশটার অল্প অংশ আমরা আজকে দেখে নিব। তো অল্প অংশ কী দেখে নিব স্যার? এখন কত তারিখ পর্যন্ত লাস্ট ডেট বললাম? 14 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। এখন দেখতেই পাচ্ছ 14 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, তার আগে করে ফেলতে হবে। এখন স্যার কী কী ভ্যাকেন্সি আছে, আমরা কোন পোস্টকে তোমাদের টার্গেট নিয়ে চলা উচিত স্যার? কোন পোস্ট বেশি প্রেফারেবল? আমার মতে তো তোমরা চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যে আছে না পোস্ট, ওই ফার্স্ট প্রেফারেন্স দিতে পারো। এখন প্রেফারেন্স কথা নাই থাক, কারণ একটা পোস্ট আগের থেকে যদি এম করে রাখা যায় না, তাহলে ওটাতে প্রিপারেশনটা তাগড়া হয়। সেই জন্যই বলছি, তাহলে কি ফার্স্ট প্রেফারেন্সে রাখবে তোমরা? আর জোন প্রিপারেশন, এখন জোন প্রেফারেন্সে তোমরা অনেকই ভিডিও দেখছো, তোমরা নর্থ বেঙ্গলে যারা আছো তারা জানোই কোন ভ্যাকেন্সি কোথার থেকে করলে খুব সুবিধা হয়। আর সেই হিসাবে আমি আর ডিটেলসে ভিডিও বানাচ্ছি না, অনেকেই বানিয়ে ফেলেছে অলরেডি। এখন আমরা কি করব স্যার, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের তুলে ধরবো, আর বড় ভিডিওর মাধ্যমে। আর শর্টসের মাধ্যমে তো প্রত্যেক দিন একটা করে আসবেই, চেষ্টা করবো প্রত্যেক দিন একটা করে দেওয়ার, ঠিক আছে তো? আর কিছু আগে কয়েকটি ক্লাস করিয়েছিলাম জিওমেট্রি, জিওমেট্রি ক্লাসগুলো তোমরা দেখতে পারো। 20 days 20 জিওমেট্রি ক্লাস শুরু করেছিলাম, কিন্তু কোনো কারণে এটা করে হয়ে ওঠেনি সবটা। কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আজকে আমরা থেকে শুরু করবো। কি পিওয়াই কিউ, কিসের পিওয়াই কিউ করবো আমরা? রেলের পিওয়াই কিউ করবো। আর আমাদের এখানে কি বলেছে, আমাদের এখানে দুটো পরীক্ষা হবে, CBT 1 অ্যান্ড CBT 2। কী হবে? CBT 1 অ্যান্ড CBT 1-এ যে ম্যাথটা থাকবে না, ওটা এতটা টাফ লেভেলের থাকবে না। যারা তোমরা ক্লার্কের পরীক্ষার জন্য বা মিসলিনিয়াস পরীক্ষার জন্য পরীক্ষাগুলি দিয়েছো, তারা তো সহজেই করে ফেলতে পারবে, কারণ একই। আর এখানে জিওমেট্রিটা একটু পড়তে হবে, কারণ জিওমেট্রিটা না পড়লে তো হবে না। আর অ্যাডভান্সমেন্ট যেটা বলে, অ্যাডভান্সমেন্টটা না পড়লে হবে না, তাই অ্যাডভান্সমেন্টটা পড়ে ফেলতে হবে আমাদের। আমি প্রথমেই স্টার্ট করব আমাদের পিওয়াইকিউ সিরিজ, আমাদের রেলওয়ের রেশিও অ্যান্ড প্রপোর্শন দিয়ে। এবার আমি ফার্স্ট অফ অল কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করব, একটা করে প্রিভিয়াস ইয়ার করবো আর কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে CBT 1-এ স্যার ম্যাথে কয়টা কোশ্চেন থাকে স্যার? 30 কোশ্চেন থাকে। কয়টা কোশ্চেন থাকে? এই 30 প্লাস করার আমরা চেষ্টা করবো। 30-তে 30 করা সম্ভব, কিন্তু বেশিরভাগই ছেলেগুলো স্যার 30 হবে। ফার্স্টে 20 থেকে শুরু হবে, বুঝতে পারলে? এখন সবগুলো চ্যাপ্টার করবে, দেখবে স্যার 20-23 এরকম ঠিক হচ্ছে, 30 তো ঠিক হচ্ছে না। যেগুলো কঠিন লেভেলের অঙ্ক ওগুলো লাস্টে দিয়ে করতে হবে, কিন্তু কম্পিটিশনে থাকার জন্য আমাদের প্রথমে তো বেসিকটা তৈরি করতে হবে না। তাহলে আমাদের প্রথমে 30টা কোশ্চেন করবো আমাদের 30 টার্গেট নিয়ে। আর CBT-তে 2-তে কয়টা থাকবে কোশ্চেন? 35টা কোশ্চেন থাকবে। CBT-তে 2-তে কয়টা থাকবে? 35টা কোশ্চেন থাকবে। আনসার বেশি। আর জিকে, এখানে তো তোমাদের জিকে পড়তে হবে। যারা এসএসসির জন্য পড়ো তোমরা তো জানো, এসএসসি সিজিএলের জন্য পড়ো তোমার জিকে। আর জিকে সিজিএলে তো দেখলে এবার কীরকম জিকে আসছে, উল্টোপাল্টা জিকে সব। তাও উল্টাপাল্টা তো বলা যায় না, এখন সমুদ্র, সবই হলো সমুদ্র। সমুদ্রের কোন পার্টটার থেকে পড়লে তোমরা করতে পারবে সেটা তোমাদের দেখতে হবে, ঠিক না? সেটাই। তাহলে এত সিরিয়াস না হয়ে আমরা কি বলছি, তাহলে আমরা CBT 1-এর প্রিপারেশন শুরু করবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আজকে এই অ্যানাউন্সমেন্টটা করার জন্য আমি তোমাদের সামনে এসেছি। আর নোটিফিকেশান তোমরা সবাই দেখেছো, আশা করি অনেকেই বড় বড় ভিডিও সুন্দর করে ভিডিও বানিয়ে তোমাদের জানিয়েছে। আর আমি আর ওই যে লাস্ট ডেটটা তোমাদের বলে দিলাম, লাস্ট ডেটের আগেই করার চেষ্টা করবে। আর আমাদের এই
চ্যানেলে কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।